ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ইলমে গায়েব জানবেন না বলবেন, বরঞ্চ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কি হবে কি হবে না, কি জানার প্রয়োজন কি জানবেন না, আমি সব কিছু আপনার কলবের মধ্যে তাক লাগাই দিলাম, একের পর এক আপনাকে শিখাই দিলাম, আবার এলান দিলাম, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। हजरत कलम मल्लन और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रोद रोद सदा दुनिया। কি বাবার কষ্ট লাগে? খিদে বেশি পেয়ে গেছে মনে হয়, দুইটা কাটা না গেলে আমি ছাড়বো না। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই ঘুরতে লাগলেন, সেরি না খেয়ে কেউ যাবে, অসংখ্য ডেক পূর্তি করে তৈরি করে রেখেছেন। ওরে আহার, খুশবু আসতে লাগলো, রুমে থাকতে পারছি না। আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি खुद खुदा कहता है सल्लो, फिर भी तुम गाफिलून, मोमिनों वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून, अल्लाहुम्मा हर दम हर वक्त पे जो रूह गज़रत पर दूर, जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून, अल्लाहुम्मा वाला আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম মাত্র, আলা হযরতের ওই কলির দিকে একটু যেতে মন চাই। খৌফ না রাখ রিজা জারা, তু হে আবদ মুস্তাফা। হুজুর থাকতে পারলেন না, আমাকে জড়াই ধরলেন। সুবহানাল্লাহ, হায় হায় কত বড় আশিকে রাসূল। আল্লাহ 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 আল্লাহ, না জানি শরীয়তের ফয়সালা যদি থাকতো আজকে মাজার পেটে চলে আসতো। ওই দিন আমাকে এমন ভাবে জড়াই ধরলেন, কলিজার সাথে এমন ভাবে ধরফর ধরফর শুরু করলেন, পানি পড়ে আমার গর্দানটা ভিজে যাচ্ছিল। সুবহানাল্লাহ। খৌফ না রাখ রিজা জারা, तू है अबूद मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। जोर बोलें ना सुबहानाल्लाह। बाबरे सुन्नीদের ইমাম এমনি হয়নি, সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন, আলা হযরত যদি জাহান্নামে যায় তো জান্নাত আল্লাহ তুমি কেন তৈরি করলে? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের
অনুসরণ অনুকরণকারীরা সুন্নিরা ভয়ের কোনো কারণ নাই। আহমদ রাজার মস্তকের যদি অনুসারে হস, জান্নাত তোর জন্য অবধারিত হয়ে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আফিল করবেন। কারো প্রশ্ন রাখতে পারে না, এই সুন্নিরা বলতে পারে, আর কেউ বলতে পারবে? একটু জোরে বলেন না। কারণ আগে একটু ইঙ্গিত দিলাম, আলা হযরতের এলান, জান্নাত তো তৈরি হয়েছে আমার মুস্তাফার কদমের ধুল দিয়ে। সুবহানাল্লাহ। তো জান্নাত তো সেই জন্য আশিকে রাসূল যারা, ওরা জান্নাত চাই না, ওরা মুস্তাফার কদম চাই। যেমনি ভাবে বড় হুজুর কেবলা, যার চতুর্থতম উরসে পাক হচ্ছে, ওনার জীবনটুকু আমি অনুকরণ করে দেখলাম, তাফাক্কুর করে দেখলাম যে জীবনটুকু উৎসর্গ আমার মুস্তাফার কদমের মধ্যে। ঠিক না? একটু জোরে বলেন না। এই জন্য আমি অনেকবার এই নাটটা না পড়লেও অতিষ্ঠ থেকে যাই। সুবহানাল্লাহ। दो आलम की दौलत है इश्क नबी में, जरा बोल ना सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদার কসম, মুস্তাফার গোলাম ছাড়া সত্যিকার সুখী আর কেউ আছে? বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক কাদরি শাহ হুজুর, কথা বলেন না। এর চাইতে বড় সুখী আর দরকার? আহা হা হা। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सार्थक কাদরি শাহ হুজুরের জিন্দেগানি। মুস্তাফার বাগান ফুটে নবীর আশিকদের ইন্ডাস্ট্রিজ বানাইছিলেন। আজকে একজন বক্তা নবীর প্রেমের কথা ছাড়া অন্য কিছু বলেছেন? আর নবীর আশিক যদি হওয়া যায়, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर देखो। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। দুনিয়ার জগৎ যদি চাইতেন, কাদরি শাহ হুজুর কেবলা এত বড় প্রতিষ্ঠান না দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন। ঠিক কিনা? আপন ছেলেদের জন্য বড় বড় বিল্ডিং দিয়ে যেতে পারতেন না? আজকে বুড়ো বুড়ো বাবারা দাড়ি পাকনা, চুল পাকনা, বিদেশের জমিন ছেড়ে এসে গেল। বাবার আপনারা কেন আসতেন? ভাইয়া আপনি কেন আসতেন? বলে যে আসার একমাত্র কারণ হলো হুজুর কেবলার উরুসকে মানাইতে। আমি কৌতূহল করে জিজ্ঞাসা করলাম, এখন অফিসে বসে পাগলামি কি আপনাদের আর নাই? প্রেম ফেয়ার দিয়ে হুজুরের উরুস, বলে যে আপনি তো পাগল বানিয়ে ছাড়লেন। কোথায় উরকিচ্ছরের জমিন, কোথায় রাউজান থানা আর সীমাচুরির জমিন থেকে বড় হুজুরের অন্তর কেড়ে নিয়ে গেলেন, আর সারা জগতের মধ্যে আজকে উড়াল দিতে থাকলেন। আল্লাহর ওলির নেগাহ যার তকদিরে থাকে, সে কি আর সাধারণ থাকে? আহা, নেগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নেগাহে मर्द मोमेन से बदल जाती है तकदीरी, वही के यकीन
पैदा तो कट जाती है जंजीरी। ঠিক কিনা বন্ধুরা? দুনিয়ার জগতের মধ্যে মুস্তাফার গোলামদের নজর নবী তো আমরা পাচ্ছি না, নবীর গোলামদেরকে তো পাচ্ছি। সেই জন্য আমার নবী বলেছেন উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নায়েবরা আসতে থাকবে। ওই দরওয়াজা বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলির দরজা বন্ধ, আরো জোরে বলতে বাবারা, বন্ধুরা, উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল। দেখুন, কিছুক্ষণ আগে আমার এই ভাইয়ের সাক্ষাৎ হয়েছিল, যিনি অনেক হাসপাতালের সাথে সম্পর্কিত। উনি রাতের 2টার সময় বিদায় দিতে গত বছর বলেছিলাম, এ হাসান রেজা, আপনি কি আমার হুজুর কেবলার কাদরী সাহেব হুজুরের কেরামত বন্দনা করবেন? আমি স্বয়ং ছিলাম দায়িত্বে নিয়োজিত থেকে এই ফলানা একটি সিজদার মধ্যে আল্লাহ পানির বহর সাজাই দিলেন, আরেকটি সিজদা মারলে সিফাতুলে ডুবে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটি সিজদার মধ্যে ফুকুর ফুর্তি হয়ে গেল, রান্না বান্নার ব্যবস্থাপনা পেয়ে গেল, আরেকটি সিজদা যদি দিই সিফাতুলে ডুবে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর মামলা কোথায়? বলে যে জানা ছিল না পুকুরে পানি থাকবে না, আর মিলাদে পাকের বহরে পানি কোথায় পাবে? উযু থেকে সারবে, রান্না বান্না কেমন করে হবে? মওলার একটি সিজদা দিলাম, পানির প্রয়োজন, পানি দিয়ে দে। আমার মুনিব মাওলা কোন শুকনা পুকুরের মধ্যে উপসে পড়া পানির বিল হয়ে গেল। সুবহানাল্লাহ। সেতু জগৎবাসীরা একটি একটি করে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে, অগ্রসর হতে হয়। ছোট্ট আয়াতে কারিমা কোরআন থেকে তেলাওয়াত করলাম। ও বন্ধুরা, বাবারা, ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে সাহাবী রাসূল দাড়ি পাকতে লাগলো, চুল পাকতে লাগলো, চোখের জ্যোতি কমতে লাগলো, নমুনা এসে গেল। নিশ্চিত আমার জান কোরবান হয়ে যাবে, বেশি দিন আর পৃথিবীর জমিনে থাকবো না। বন্ধুরা, বাবারা, বর্তমান যুগে নয়, এখন তো অনেক কারণে চুল পাকে, দাড়ি পাকে, আসে না, অনিদ্রার কারণে, বেশি বেশি দৌড়াদৌড়ির কারণে। কিন্তু সময়টা ছিল দাড়ি পাকলে, চুল পাকলে এক সময় নির্ণয় করা হতো বুড়া হয়ে গেল, ঠিক কিনা? ওই মুহূর্তে একটা দুটা দাড়ি, একটা দুটা চুল যখন পাকতে লাগলো, দু চোখের পানি দাড়ি দেখে হু হু করে কান্না দিলাম। হায় হায়, মৃত্যু আমাকে আহ্বান করতে লাগলো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি মুহূর্তে নবী ছাড়া আমার বাঁচার কোনো গতি নেই। যে সময় দুঃখ দুর্দশা মুসিবত, আমার নবী হলেন সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত পৃথিবীর কবিরাজের কবিরাজ, ঠিক কিনা? আমার নবীর উপরে আর কেউ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল বরণ করি আমাদের অবস্থা কি হবে? আমি তো একজন সাধারণ গোলাম, আপনি তো ইমামুল আম্বিয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তো সাধারণ গোলাম, আপনি তো ইমামুল আম্বিয়া, আপনি তো নবীদের বহর নিয়ে থাকবেন, আপনার স্টেজ আলোক থাকবে, আমরা গোলামদের স্টেজ আলোক থাকবে। ও রাসূল, আমার ভয় হচ্ছিল আমি যদি আগে মারা যাই তো কবর থেকে আপনার সাথে সম্পর্ক কেমন করে দেব, আর আপনি আমাকে ছেড়ে গেলে আমার সেই পাওয়ার তো নাই মুস্তাফার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এই দাওয়া নিয়ে সাহাবী রাসূল দুই চোখের পানি ছেড়ে ছেড়ে একটা কর্ণধার নিয়ে বসে রইলেন। আমার প্রিয় সব কষ্ট বরদাস্ত করতে পারলো, উম্মতের চোখের পানির কষ্ট নবী বরদাস্ত করতে পারে? আরো জোরে পারে? আমার ভাষা না কোরআনের ভাষা? হরিসুন
আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার প্রিয় মাহবুব উম্মত আসবে, নবীকে প্রশ্ন করবে, সেজন্য আগে ভাগে বলে রাখলাম মুসা কালিমুল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, ইয়া আল্লাহ আমার শরীরকে, আমার এই বদনকে, ইয়া আল্লাহ আমার কলবকে তুমি কোষাদা করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আগে ভাগে বলে রাখলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে চাইতে হবে না, আমি মাওলা নিজেই আলাম নাশরাহ লাকা সাদরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আপনার কলবকে আমি কি প্রসারিত করে দিইনি? যত খোদার কুদরতের খেলা আপনার কলবের মধ্যে ঢেলে সাজিয়ে দিলাম, সেহেতু আমি আল্লাহই বলে দিলাম আর রহমান আল্লামাল কোরআন। বিশ্বের জগতের মধ্যে আমি কাউকে শাগরিদ বানাইতে পারলাম না, মুনিবকে ধরার, মুনিবকে দেখার কারো কাছে শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকে মাত্র আমি শাগরিদ বানাইলাম, সারা বিশ্বের মধ্যে নিপুণ ভাবে আপনাকে শাগরিদ বানায় এলান করে দিলাম, जिसका कोई थानी नहीं वो नबी होता है। उच्च आवाज দিয়ে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। সেজন্য আলা হযরত तेरा मसनद नाज है अर्श परी, तेरा मोहर मेराज है रूह है अमीन। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি সাধারণ নবী? আল্লাহ তো একটা আয়াত দিয়ে বুঝাই দিলেন আর রহমানু আল্লামাল কোরআন। তৌরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, ওই এই কথা তো আল্লাহ বলেনি, কিন্তু মুস্তাফার মামলা যখন আসলো আর রহমানু আল্লামাল কোরআন, ওগো প্রিয় রাসূল 30 পারা কালামুল্লাহ শরীফ 6666 আয়াত আমি আপনাকে শিখাইলাম, একমাত্র শাগরিদ আপনাকে বানাইলাম। মাওলা কেন বানাইলেন? বলে বিশ্বের মধ্যে আমার আরেকজন শাগরিদ নাই, আপনি একাই একজন শাগরিদ। মাওলা কেন বানাইলেন? আমার মুনিব মাওলা এলান করে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতে আপনার মতন করে কাউকে আমি বানাইনি, আপনি খাতেমুন নবী, সেহেতু আপনার মামলাটা এনে দিলাম। আপনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলায় যেখানে কারো যাওয়ার ক্ষমতা থাকবে না, ওখানে আমার মুস্তাফা গিয়ে রেস্ট হাউস বানাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? সেহেতু আমার মুনিব মাওলা এলান করে দিলেন। আলা হযরত তার নকল করতে লাগলেন, तेरा मसनद नाज है अर्श परी, तेरा मोहर मेराज है रूह है अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত সামনে গিয়ে এলান দিলেন, वो खुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। वो खुदा ने मर्तबा तुझको दिया
ना किसी को मिले, ना किसी को मिला के कलाम मुजीद ने खाई साहब के कलाम मुजीद ने खाई साहब तेरे शहरो कलाम बका की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा सलातुल्लाह। কিরে বাবারা কষ্ট লাগে? সেজন্য কোন আশিকের সুরের মানে হলো আফা কাহা গর্দিদা আম মোহরে বুতা বরজিদা আম। সুবহানাল্লাহ। আর জোরে পৃথিবীর একজন একজন করে নাম দিয়ে যদি আমি ডায়েরি উল্টাই এখন ফজর ফেটে যাবে। সুবহানাল্লাহ। এক একজনের জবান থেকে যখন মুস্তাফার বেমিসালের উক্তি যখন জবান খুলে বের করে দিলেন, আমার মুনিব মাওলা বলে দিলেন তোকে আমি বান্দা হিসেবে আর রাখলাম না, তোকে বন্ধু বানাই দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুস্তাফার প্রেমের মধ্যে যখন বিভোর হয়ে যায় ওই মুহূর্তে আমার মুনিব মাওলা কুদরতের হাতটা বাড়ায় দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গটা নিলাম ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াতে আল্লাহ সাহাবী রাসূল যখন দাড়ি পাটনা চুল পাটনা দেখে পাগলামি শুরু করে দিলেন, হায় হায় মামলা কি হবে? আমার মুস্তাফার দরবারে পৌঁছে গেলেন। অনেকেই বলবেন নবী নীরব কেন? এই আয়াতের শানে নুজুল দেখেন। আমার নবী একটু নীরবতা পালন করলেন, দুই চোখের মানে ধার ধার করে ছেড়ে দিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়ামা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যু অবশ্যম্ভাবী, কুদরতের ফয়সালার বাইরে আমি মুখ খুলতে পারি না। আমার মাহবুব যখন মুখ খুললেন না, আমার আল্লাহ বলে দিলেন জিবরাইল দেরি করো না, দৌড় দিয়ে চলে যাও। দুনিয়ার জগৎ থেকে আমার নবী পর্দা করলো। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। সেটা আলা হযরতের কলমজাত হয়ে গেল। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुल्लाह। हरम की जमीन और कदमों रख के चलना, हरम की जमीन और कदमों रख के चलना। अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। सलातुल्लाह। हाय हाय हाय। কাদরি সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি কত বড় জাহাজ দাঁড় করাইয়া দিলেন। দীর্ঘ 8 দিন ব্যাপী এক নাগারে আনুষ্ঠানিকতা চলতে লাগলো। সমাপনী দিবসের মধ্যে জান্নাতের বহর সাজাইয়া দিলেন, সিফাতুলিবাসীকে আনুকির মধ্যে ফেলে দিলেন। যারা আসবে তকদির ফলে যাবে। আমি আইজুল কাল কাদরি আমার মুস্তাফাকে এলান দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য 2023 সনে আজকের এই 31তম মাসের তারিখে
যারা রাত ব্যাপী বসে থাকবে, ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই, যারা আপনার পাগল ওরা আপনার সাথে। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, খোদার পাগল আমার নবীর পাগল। আল্লাহকে আমরা দেখতে পাই নাই, নৈরাকার খোদাকে আকার বলা বান্দা পেতে যদি মন চায়, নবী ছাড়া নাই সাহারা। আরে জানা দুনিয়া বালা, নবী ছাড়া নাই সাহারা। জানা দুনিয়া বালা, নবী দেরে মায়া মনি। আরে নবী ঘর, নবী ছাড়া নাই সাহারা। সালাতুল্লাহ। কি বাবারা কষ্ট লাগে? এই সময় একদম শেষের দিকে চলে আসতে লাগলাম, আমিন বলবেন না? স্বল্প কিছুক্ষণ সময় আয়াতটা শুধু একটু করে অনুধাবন করাইতে। ডাইরেক্ট আল্লাহর কোরআন। যারা বলে যে নবীর কাছে ক্ষমতা নাই, যারা বলে যে অলির কাছে ক্ষমতা নাই, যারা বলে যে কাদেরী সাহেব হুজুরের কাছে ক্ষমতা নাই, যারা বলে যে অলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, বাঁচার কোনো গতি নাই, ওরা কোরআনেরও চোর, ঈমানেরও চোর। কোরআনেরও মক্কা বড় করে হন না, ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আয় তো বিগত সময় আমরা সব উপস্থাপনা আনি দি। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ না হইবেন? মা সারকাই ওয়াদা কা হকাদাই করে দি, এটা তো ভাইরাল করবে কি? ঠিক না বেটি? আল্লাহর কোরআন হতে তোরা তো অলিলে গুতবি দি আই জানি। আর কাদরী শাহ হুজুর কেবলা জীবন নান উৎসর্গ করি সারা বিশ্বরে প্রমাণ করে দিতে আয় খুললে নবীর আশেক আছিলাম কিয়ামত পর্যন্ত। আর মাজার তাকিব তোরা আশেক কল আয় রে খোল্লা মারবি কেন? বড় করে সুবহানাল্লাহ না। ইবের থেকে অন্য হনো কিছু আসিল না, হনো লাখারাত বারে বিল্ডিং আসিল না, হনো জমিদারি আসিল না, হনো কি আসিল? এসকে মুস্তাফা হন না, কি আসিল দি? ইসকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। বড় করে সুবহানাল্লাহ হবে। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাদরী সাহেব হুজুর এত বড় মকাম কোত্থেকে পেয়ে গেলেন? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার হযরত কেবলা, আমার বাবাজান কেবলা, আল্লাহর ওলিরা এত বড় মকাম কোত্থেকে পাইলেন? সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। বাতিল ফিরকার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কবরে দাগ আছে, হাঁটুতে জট আছে, নবী আছে তার বাপ দাদার মতন, নবী আছে মাটির মানুষ, নবী আছে গুনাহগার, নবী আছে নবী নাকি ক্ষমতা রাখে না, নবী আছে গায়েব জানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ईमान अकीदा विश्वास हो जिसका कोई तानी नहीं वो भी हमारा। तो जरूर बोलबेन ना सुभान अल्लाह। लमियाती नज़ीरु का फी नज़री याती नज़ीरु का फी नज़री मिथिले तू न शुद्ध पैदा जाना
मिथिले तू ना शुद्ध पैदा जाना जगराज को ताज तूरे सर सोहे जगराज को ताज तूरे सर सो है तुझको सहे दूसरा जाना ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जाने विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा अधिराज तुम्हाके जाने उस आवाज दे बोलो ना सुभान अल्लाह अल बाहिरु अला वल मौज तगा मन बेकस तूफान होशरुबा मन बेकस तूफान होशरुबा मंजदारुन हो बिगड़ी है हवा मंजदारुन हो बिगड़ी है हवा मुड़ी नैया पार लगा जाना मुड़ी नैया पार लगा जाना उच्च आवाज दे बोलबेन ना सुभान अल्लाह सागर माঝে देव भीषण घूर्णिझড় को बोले পড়েছি এখন ঘূর্ণিঝড় কবলে পড়েছি এখন নিরাশয় আমি ডাকি যে তোমায় নিরাশয় আমি ডাকি যে তোমায় বিরায় দাও কুলে নূর তরণী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরে বেকুবের গোষ্ঠীরা আমার মুনিব মাওলা ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে বিশ্বকে দাগ লাগাই দিলেন আমি আল্লাহ মালিক হাকিকি আমার মুস্তাফা মালিক আতাই খালিক কুল ने आपको मालिक कुल बना উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তো আমার নবীর এই মিরাস অন্য কেউ পাবে নবীর দুশমনরা পাবে নবীর গোলামরা পাবে কি পাবে না তো আজকে তো আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলার চতুর্থতম এই উরুস মুবারকের মধ্যে তাক লেগে গেল ইতিহাস সৃষ্টি হতে লাগলো रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तुझे गुलामी यह है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह से जो वली से मिला वो अली से मिला जो अली से मिला वो नबी से मिला जो नबी से मिला वो खुदा से मिला ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह আমার বাচ্চা আমার দিকে একটা অগ্রসর করে দিলেন মদিনার গোলামি পড়ার জন্য সময় তো একদম কম কোন দিকে যাব এই আয়াতটুকু দিয়ে প্রমাণিত করে দিলেন আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলাও এই আয়াতের মধ্যে আছে না নাই আরো জোরে বলতে হবে ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালেহিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সালেহিনদের মধ্যে আমার হুজুর কেবলা আছে না নাই সিদ্দিকিনদের মধ্যে আছে না নাই নবীর গোলামের মধ্যে আছে না নাই আলে বাইতে মুস্তাফার প্রেমিকদের মধ্যে আছে না নাই শাহাদাতের মজদাকের মধ্যে আছে না নাই আমাদের ভয়ের কোনো কারণ আছে আরো জোরে বলতে হবে ডাইরেক্ট আল্লাহর কোরআন বলতে লাগলেন যারা আজকে চতুর্থতম উরসে পাককে ঘিরে আরামের বিছনা হারাম বানিয়ে জাগ্রত থেকে বিবি ছেড়ে মা ছেড়ে বাবা ছেড়ে সন্তান ছেড়ে এই প্যান্ডেলের নিচে এসে হায়াতের বাজেট থেকে 2-4-5 ঘন্টা ব্যয় করে দিলেন ভয়ের কোনো কারণ নাই
আলা হযরতের করি হলো তোমরা মুস্তাফার গোলাম হয়ে গেলে সুবহানাল্লাহ। তো মুস্তাফার গোলাম যখন আমি আলা হযরত আহমদ রেজা 14শ শতাব্দীর মুজাদ্দিদ হয়ে গেলাম, তো তোদের কিসের ভয়? আমি আলা হযরত তো ব্যর্থ বলেই দিলাম জান্নাত আমার জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সুন্নিদের কোনো ভয় আছে? সেজন্য খৌফে না রাখ রেজা জারা তু হে আব দে মুস্তাফা तेरे लिए अमान है, तेरे लिए अमान है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আমার ভাই দাঁড়িয়ে আছেন, আমার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন, সেই তো আমি বলবো। আবার এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। কোন মুকাররিরকে নির্দিষ্ট সময়ের বাইরে 1 মিনিট সময় দেওয়া যায় না, ঠিক না? একজন বক্তা মন খুলে শেষ করতে পারে নাই, আমি শুধু যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তো কোরআন থেকে যদি আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা এসে যায়, আমাদের ভয়ের কোনো কারণ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভয় আছে? বেলায়েতের ওলি কি সুন্নিদের কাছে না বাতিলদের কাছে? বাতিলদের কাছে কোনো ওলি আছে না বলি আছে? একটু জোরে বলতে হবে। সব বলি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওলি আছে। আর আমাদের কাছে সমস্ত ওলিদের বহর আছে না নাই? কেন? কারণটা বিগত সময়ে বলেছিলাম, ফোয়াদর ফোড়া আফোয়াদর গোড়া, ফোয়াদর ফোড়া আফোয়াদর গোড়া। ফোয়াদ দিয়ে খানা সামান্য খাইলেও আজিয়ার সেরির খানা মজলি সামান্য খাইলে শেষ। সুবহানাল্লাহ না? উমার মাজির লেখে না মজল যা পায় তা শুকর। আর আফওয়াদ দলি আরে মারে মা নুন নয়, এটা ভিতরে পিঁয়াজ নয়, মশলা ঠিক নয়, ঠিক কিনা? আমাদের সুন্নিদের কাছে যদিও বা আহার কম, তারপরেও কিন্তু নুন মরিচ ওখানে হইনি, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বন্ধুরা এবার গম করব, অধ্যক্ষ মহোদয় দেখেন এতগুলো আলেমের বহর সাজাবার পরও আমি তো সদা সর্বদা আপনাদের কাছে আছি। কারণ আমার সাথে হুজুরের সাথে ওয়াদা হচ্ছিল, আমি বাবা ডাকবো, উনিও বাবা ডাকবেন, উনি ছেলে ডাকবেন, আমি বাবা ডাকবো। সুবহানাল্লাহ বলেন না? তো কিয়ামতের ময়দানে ফয়সালা আছে না নাই? খবর আছে না নাই? আজকের এই আয়াত দিয়ে আমিও বলবো, বাবা আপনার দরবারে গিয়ে 2-4 ঘন্টা আপনার ছেলের অফিসে বসেছিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই বৈঠকের হক আমাকে দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত দিয়ে অসংখ্য হাদিসের ব্যাখ্যা হয়েছে। আমি একটা একটা করে আমার ডায়েরি কিন্তু খুলতে যাই না, আমি রেখেছিলাম সময় স্বল্পতার কারণে। বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা খুলে বলে দিলেন যে আমার রাসূলকে বলবেন শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি তো সাধারণ গুনাহগারদের পার করাইব না, আমি তো পাহাড়কে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছে, পার হতে পারবে না, কান্নারত, ওদেরকে পার করাইব। আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নামায়ে দেব। কাদরী ৪র্থতম বছরে ২০২৩ সালে ৩১ মার্চ আপনার প্রেমের মধ্যে যারা বসেছিলেন, জামাতা বিদেশ ছেড়ে এসেছেন, সুবহানাল্লাহ, বাঁচার কোনো উপায় নাই। ওদেরকে কারা কান্নায় আছে, কারা কোন বিপদগামী, ওদের চোখের পানিটা একটু মুছাইয়ে দেন। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলতে পারি না, তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও কাদেরি বাবা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙ্গা তকদির, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে
কাদেরি বাবা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে কাদেরি বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মাঝবান্ডারে অনেক গোলামরা কত বড় পাগল হুজুরকে জিজ্ঞাসা করতে আসলাম হুজুর মাঝবান্ডার বলে যে বাবারে 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 তোর বাবা যেখান থেকে তোকে শিখাই দিলেন ওখানকার ব্যাপারে আমার কাছে কি শিক্ষা নিবি সুবহানাল্লাহ আমার বাবার চাইতে বড় বাতিল আর কেউ ছিল না ঠিক না মাইজভান্ডার শরীফের বিরুদ্ধে কথা বলতেন আমি অনেকদিন ছিলাম আর যখন মাইজভান্ডার শরীফে গিয়ে ওরে আল্লাহ একই সাগর যার তলাও কিনার পায় নাই কিনারও ধরতে পারে নাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই জন্য আমি লিখার পরে নর্থ বেঙ্গল আমাকে ধরে ফেললেন মাইজভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা কাদরি সাহেব হুজুর কেবলা নিষেধাজ্ঞা তো দূরের কথা বরংস এলান দিলেন যে বাবারে ওলি বানাবার ফ্যাক্টরি সুবহানাল্লাহ বলেন না আর বর্তমান যুগে মাইজভান্ডার নিয়ে গুতাগুতি চলতে লাগলো আমি বলি যে খবরদার মাইজভান্ডার নিয়ে গুতাগুতি করব না কালুঘাটের ব্রিজের লোহার থম বেগুনের টুকরি নিয়ে ঠাস ঠাস করে মারলে লোহার থম কিচ্ছু হবে না বেগুন কিন্তু ফানি হয়ে যাবে ঠিক না বরবাদ হয়ে যাবে সেই জন্য মাইজভান্ডার শরীফ যেতে মন না চাইলে যাওয়ার দরকার নাই কিন্তু গুতাগুতি করবেন না জীবনের মধ্যে খতম কিনারা পাবেন না জোরে বলুন না নাউজুবিল্লাহ সেই জন্য বন্ধুরা আমার মাইজভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও কাদেরি বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক কিয়ামত পর্যন্ত औलाद पाकদের মাধ্যমে হুজুর কেবলা লক্ত জিগরদের মাধ্যমে আল্লাহ বাপ কা বেটা যেমনি ভাবে বানাইলেন শোহরত যেমনি ভাবে পাচ্ছেন ইয়া আল্লাহ যতদিন বেঁচে থাকবে হায়াতান তৈয়বা তবিলা করে দাও আরো বেশি বেশি করে সিফাতুরির জমিনকে রৌনক আফরোজ করার যোগ্যতা দান করো হুজুর কেবলার পরিবারের মধ্যে আল্লাহ রহমতে কামেলা বর্ষণ করো ওলামায়ে কেরামরা যারা আসলেন বসলেন সবার তাকদীরকে মাওলা তুমি পরিবর্তন করে দাও সবার অভাবকে তুমি মোচন করে দাও মুশকিলাতকে আসান করে দাও অফুরন্ত নিয়ামত দিয়ে আজকের বৈঠকের বদলা দান করে দাও ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু इबादत है हबीबे की भी একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আহলে সুন্নাত গাগ পেড়া পারা সাহাব नजम है और नाम है नजम है और नाम है इतरत रसूलुल्लाह की
नाजुम है और नाव है इतरत रसूलुल्लाह की। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। এই নাতের করে দিয়ে বাবারে সমাপ্ত করলি কেন? বলার ইচ্ছা ছিল তোর জান্নাত সুন্নিদের জন্য, কোন বাতিল ফিরকার জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমি কি মিথ্যা বলছি মনে হয়? বলে যে হুজুর আমাদের ইবাদত রিয়াজত মুশাহিদা, আমি খোদার জাতের কসম দিয়ে বলছি, ইবাদত রিয়াজত মুশাহিদা দিয়ে যদি জান্নাত কেউ পেয়ে যেত তাহলে ইবলিস শয়তান তো বড় জান্নাতি এক নম্বর হয়ে যেত। একটু জোরে বলবেন না? ঠিক না বে ঠিক? ইবলিস শয়তানের উপরে কি আপনি ইবাদত করতে পেরেছেন? হাজার হাজার লক্ষ লক্ষ বছর, ঠিক কিনা? আর বন্ধুরা বাবারা ভাইরা আমার, কোন আশেকানা তাকরীরের মধ্যে গিয়ে কি সুন্দর আলফাজ, এই জগতের বন্ধুরা পৃথিবীর জমিনের মধ্যে আমার মাহবুবের প্রেম ব্যতীত জান্নাত মিলবে না। কলমার যত ধ্বনি দিয়ে থাক, ঠিক কিনা বন্ধুরা? সেতু সামনে অগ্রসর হয়ে ও আমার ওস্তাদ জি, ও আমার পীরে তরিকত মুর্শিদ হক, জিজ্ঞাসার জবাব চাইতে মন চাই, সুন্নিদের পক্ষে জান্নাত এটা কি সত্যি কিনা? বাবা আরেকটু তাসাররুফাত কর। যে আলা হযরতের মস্তকের গোলামি করতে লাগলাম, বাবা তোকে শিখাই দিতে মন চাই, আরেকটু চিন্তা ফিকির করে বল, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে হুজুর একটু করে ইঙ্গিত দিলেন, ওই নাটটা একটু ইয়াদ করাই বল না সুবহানাল্লাহ। সেই নাতের কলিটা হুজুর আমার মনে পড়তে লাগলো না, আমি একটু একটু হাসতে লাগলাম। বাবা আমি তো শায়েরে আহলে সুন্নাত না, আমি দোয়া করি তোকে শায়েরে আহলে সুন্নাত বানার জন্য, হুজুর বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে হাত তুলে দিলাম, দুই চোখের পানি ধার ধার করে পড়তে লাগলাম। আর হযরতের ওই কলিটা বল না, হুজুর বলুন না সুবহানাল্লাহ। আমাকে ইয়াদগারি করাই দিলেন, খৌফ না রাখ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খৌফ না রাখ, খৌফ না রাখ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে কদমের মধ্যে পড়লাম, এটাই তো তালাশ করতেছিলাম। এ হাসান রিজা, জান্নাত আবার কাদের জন্য? जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, जन्नत रसूल पाक की कदमों के धूल है, नज़ारे बेहश्त का चाहत फजूल है। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আমি আরেকটু অগ্রসর হয়ে গেলাম। এ হুজুর আল্লামা কাদের রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আরেকটু সামনে গেলে বলে যে বাবা একই মামলায় তুমি আসলি, দার 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 চোখের পানি। ওই সময় এই পাশে ছিল হুজুরের অফিস নামাজ, বলুন না সুবহানাল্লাহ। আর যখন কাঁদতে কাঁদতে এলান দিতে লাগলেন, বাবা আবার কোন দিকে যেতে লাগলি? আমি একটু অগ্রসর হয়ে বললাম, मैं गुलाम मुस्तफा मेरे आज़माते न पूछो। বলবেন না সুবহানাল্লাহ। আজকে কি অন্য ওয়াজ শুনবেন? আল্লাহু আকবার। যার ইশকের মামলায় আশিক রাসূলদের বৃহত্তম জাহাজ সিফাতুলের জমিনে তৈরি হয়ে গেল, আর ওনার জবান থেকে কেরামত বের হচ্ছে। মুস্তাফার গোলাম যদি হওয়া যায়, সারা বিশ্ব তার গোলাম হয়ে যায়। মুস্তাফার গোলাম যদি হয়ে যায়, 128টি খতমুল কোরআন হয়। মুস্তাফার গোলাম যদি হয়ে যায়, 12টি বুখারী শরীফের তেলাওয়াত হয়। মুস্তাফার গোলাম যদি হয়ে যায়, নবীর আশিক প্রেমিক নায়েবে মুস্তাফাদের বহর সাজে আপন কদমের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। मैं गुलाम मुस्तफा मेरे अज़मते न पूछो, मुझ
मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सलातुल्लाह न कलीमों का तसव्वुर न ख्याल तूर सीना, मेरे आरज़ू मोहम्मद, मेरे जुस्तजू मदीना। सलातुल्लाह কি বাবারা কষ্ট লাগে? রাতের গভীরতম মুহূর্ত, সেহরির টাইম অতি আসন্ন, পেটের মধ্যে ক্ষুধা জানা নাই, একটু করে অন্তর জ্বালিয়ে মোস্তফার দিকে রো হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় থাকতে পারবে না, আজকেই তো ঐতিহাসিক গাউসিয়া আজিজিয়া শাহী ময়দানে আমার নবীর মেহমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। এটা আমার কথা না, মস্তকে আলা হযরতের গোলাম যারা, বখুদা খুদা কা यही है दर, नहीं और कोई मुफर्रम कर, बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मुफर्रम कर, जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुल्लाह आए हाय हाय। वही लामका कमू की हुए सर अर्श तक नशी हुए, वही लामका कमू की हुए सर अर्श तक नशी हुए, वो नबी है जिसे कहे ये मकां, वो नबी है जिसे कहे ये मकां, वो खुदा है जिसका मकान नहीं, वो नबी है जिसे कहे ये मकां, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुल्लाह এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, এখনো রাজের কথাটা ফাঁস করে নাই, যাকে মিলাই আজকের বাজার সিফাতলিবাসীকে শরীফ বানিয়ে দিলেন, ইজ্জতের মকান বানিয়ে দিলেন। 4টি বছর মাত্র গুজরান হতে লাগলো, হায়াতে জিন্দেগির চাইতে রোশনাই বাড়তে লাগলো, ঠিক কিনা? কারণ মুস্তাফার আলো থেকে যে আলো পাই, মুস্তাফার পাওয়ার থেকে যে পাওয়ার পাই, সাধারণ পাওয়ার থাকে না, অসাধারণ পাওয়ার হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা বাবারা আমার, আর একটু অগ্রসর হয়ে গেলাম। मैं गुलाम मुस्तफा मेरे हाथ न पूछो। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর তরতর করে কাঁপতে লাগলেন। সুবহানাল্লাহ। আশিকে রাসূল আমাদের পাশে শুয়ে আছে, তরতর করে কাঁপতে লাগলেন। মনে হচ্ছিল আমার বাবা বলতে লাগলেন, বাবা নাতের পড়তে পড়তে একটু হাত ধরো। সুবহানাল্লাহ। হুজুর বসা থেকে এরকম চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। বাবা এক একটি নাত যখন মনে পড়ে, যখন আমাকে সময় পাইতেন, আই মাওলানা আব্দুল মালিক সাহেবের ছেলে হাসান রেজাকে আমার পাশে নিয়ে আই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখন পড়তে গেলাম, मैं गुलाम मुस्तफा मेरे हाथ न पूछो,
काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना অভূত কি হলি পুত্রে ইবে কইলে কথা তুই ননি আলা হযরতের পরিচয় দিবেন লাই যাই আতিক কেখন আসে করে রাসূলের কলি লইয়ানি আর দিল কাবা আর অন্তরিয়ান মদিনা উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ চাটগার ভাষা দিয়ে অভূত কি হলি মেরা দিল বানা হে কাবা মেরা জিগর বনে মদিনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বিশ্বকে তাক লাগাই দিলেন 4টি বছর গুজরান হয়ে গেল 8টি দিন পর্যন্ত প্রোগ্রাম চলতে লাগলো আর সমাপনী দিবসের মধ্যে বৃহত্তম নেয়ামত দেখাই দিলেন 31 মার্চ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আর হুজুর কেবলার শাহাদাত 31 মার্চ দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহর ওলি নবীর বন্ধুর মর্যাদা কি জোরে বলুন সুবহান ঠিক কিনা বন্ধুরা এবার গেলাম আলা হযরতের কলি জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ওস্তাদ এই জন্য ওই দিন থেকে মেনে নিলাম বাবাজি আপনি আমার শুধু সাধারণ বাবার বন্ধু বলে বাবা না আপনি আমার জেঠা চাচার মধ্যে নাই বাবা ডাকলাম সার্থক হয়ে গেল আজকে তো আল্লামা মুইন সাহেব হুজুর কেবলার মতন আপনি তো আমার ওস্তাদ হয়ে গেলেন জোরে বলুন সুবহান একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি বলবেন যে বাবা ওইরকম বলতে আমার দিকে তাকিয়ে আজকার একটা কেরামত দেখলাম যে তাহেরি সাহেবের জিকিরের স্লোগান শুনাইলেন 9 বছর আগে আর 9 বছর পরে ভাইরাল হতে লাগলেন আল্লামা তাহেরির স্লোগান এই সন্তানটা আমার লাগবে সুন্নিয়তের কাজ হবে এই জিকিরগুলো অনেকে শুনে ব্যাঙ্গাই দিলেন আর আল্লামা কাদেরী পীরে তরিকত মুর্শিদে বরহত কেরামত দেখাই দিলেন ওয়াল্লাহ বল্লাহ তাল্লাহ 3টি কসম দিয়ে প্রিন্সিপাল সাহেব অধ্যক্ষ এখনই শুনাইলেন আমাকে এই আবুল ফারাহ অধ্যক্ষ শুন বাচ্চা এই সন্তান আমার দরকার হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলিরা জানে কি জানে না গতবার বলেছিলাম আমি কোই সমঝ যে তু ক্যা সমঝে কোই জানে তু ক্যা জানে দো আলম কি খবর रखता है दीवाना मोहम्मद का उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह কে বলেছেন নবী জানে না হযরত মুসা কালিমুল্লাহ মুনিবের দরবারে চাইলেন রব্বি ইশরাহলি সাদরি রব্বি ইশরাহলি সাদরি রব্বি ইশরাহলি সাদরি আর আমার মুস্তাফা বলার প্রয়োজন ছিল না আলাম নাশরাহ লাকা সাদরা বলবেন না সুবহানাল্লাহ আপনি তো মুসা কালিমুল্লাহ নন আপনি তো আমার হাবিবুল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ কুয়ে তুরে এসে কথা বলবে আর আপনি হাবিবুল্লাহ আমি মুনির আপনি যেখানে থাকবেন আপনি যেখানে শুইবেন আপনি যেখানে বসবেন ওখানে গিয়ে আমি মুনির কথা বলবো মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য হলো করিম গিয়ে কথা বলবে আমার নবী শুয়ে থাকবে আল্লাহ এসে কথা বলবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ পার্থক্য আছে না নাই এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গটা নিলাম মাত্র আল্লাহর ওলিরা শুধু নবী জানে না আজকে জুমার নামাজের অনেকে লাইভ করেছেন একটু উল্টায়ে দেখলেই পেয়ে যাবেন ও জগতের বন্ধুরা আহলে সুন্নাতুল জামাতের ঈমান হলো আমার নবী ইলমে গায়েব জানে না বাতিল ফিরকার ঈমান সুন্নিদের ঈমান হলো আমার নবী ইলমে গায়েব জানে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ